আমার মা আমার বাসা থেকে রাগ করে চলে গেছে? আর অনেক বুঝাইছি, তোমার মায় বুঝেই না। কইলাম যে আমার মায় একটু ভুল করছে, অন্যায় করছে, থাক, যাইয়েন না, ও ছোট মানুষ। আপনি মেয়ে যদি অন্যায় করতো, আপনি কি এরকম রাগ করতে পারতেন? বাবা রে বাবা, তোমার মায় এমন তেজ, বাবা রে বাবা, আমার কথা শুনলো না, আমার মায়ের কথা শুনলো না, গেলই গিয়া তেজ দাইয়া। আমি আমার পায়ে পর্যন্ত ধরে রাখছিলাম, তারপর চলে গেছে। তোমার ওই বইনে বাইতে গেছে গা। এই তোমরা এসব কি কথা বলছো বলো তো? আমার মা কেন আমার বাসা থেকে রাগ করে চলে যাবে? আমি আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মা রাগ করে আমার বাসা থেকে চলে যেতে পারে না, কোনোভাবেই না। আর তাছাড়া আপনি কি বললেন আমার বোনের বাসায়? আরে বাবা, আমার মা তো ঢাকা শহরে কোনো অলিগলি চিনে না, সে কি করে আমার বোনের বাসায় যাবে? না না না, আমার মা এভাবে বেরিয়ে যেতে পারে না। এটা কি ধরনের কথাবার্তা? আমার মা কোথায় আছে? আমি এখনই খুঁজতে যাবো। আর বাবাজি, তুমি বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস না করো, মায়ের কথা বিশ্বাস করো না তুমি, তোমার স্ত্রীর কথা। রাগ করে গেছে গা, ওই রাগ কমলে আইসা পড়বো না। এই যাবারি না, খাওয়ান দে। না না, আমার মা আমার বাসাতে নেই। আমি কি করে খাবো? আমি খেতে পারবো না, আমি আমার মাকে খুঁজতে যাবো। এমন শুরু করছো কেন? আজব তো। এমন শুরু করছি মানে? আমার মা রাগ করে চলে গেলে তুমি কেন বিরতি দিলে? তুমি আটকাতে পারলে না? আমি তো আটকাইছি আম্মাকে, আমি তো পা ধরা পর্যন্ত বসেছিলাম, কিন্তু আম্মা তো চলে গেছে রাগ করে। অনেক কান্দা কান যাবার মাইয়া, তোমার মার পাও ধরে কানছে, তোমার মার যে তেজ, বাবা রে বাবা। আপনি থামুন। আমার মা আমার বাসা থেকে কোনোভাবেই বেরিয়ে যেতে পারে না, আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। আমার মা আমার বাসা থেকে বেরিয়ে